হাই এভরিওয়ান, মাই বং কিচেনে সবাইকে আরও একবার জানাচ্ছি স্বাগত। বাঙালির প্রিয় ঘরে থাকা খুবই কম উপকরণে তৈরি করা যায় এমন একটি খুবই মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছে আজকে আমি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো তার জন্য কিন্তু আমি এখানে লাউ পাতা নিয়েছি। লাউ পাতাটা অবশ্যই কচি লাউ পাতাটা নেওয়ার চেষ্টা করবেন। আর লাউ পাতাটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে পাতাটাকে আমি কুচি করে কেটে নিচ্ছি। লাউ পাতার মধ্যে কিন্তু ছোটো ছোটো পোকা থাকে, সেই জন্য এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো লাউ পাতা যে কুচিটা করেছিলাম সেটাকে একটি গ্রাইন্ডার জারে দিয়ে এর মধ্যে দুটো কাঁচামরিচ আর খুবই অল্প পরিমাণে জল দিয়ে আমি এটা একটা পেস্ট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এক টুকরো আদা আর এক টুকরো পেঁয়াজ একসাথে একটু কুচি করে কেটে নিয়েছি। এবার এটা আমি একটি হ্যান্ড চপারে দিয়ে আমি এটাকে চপ করে নেব, যাতে করে ছোটো ছোটো একদম ছোটো ছোটো হয়ে যায়। ভালোভাবে চপ করে নিলে কিন্তু এটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। দিয়ে দিলাম বেশ অনেকটাই রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এই সব কিছুকে আমি খুব ভালোভাবে একটু চপ করে নেব। এইভাবে করে যদি আপনারা ভর্তা তৈরি করেন তাহলে খেতে হবে অসাধারণ। আপনারা অবশ্যই কিন্তু এইভাবে করে একবার ট্রাই করে দেখবেন। তো আমার তো আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো চপ করা হয়ে গিয়েছে। এবার কড়াইয়ে সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনা মরিচ একটি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নের দিলে কিন্তু এর ফ্লেভারটা খুবই বেশি ভালো হয়। আর ভর্তার ক্ষেত্রে অবশ্যই সরষের তেল ব্যবহার করবেন এখানে। তো দেখতে পেলেন আমি কালো জিরে দেওয়ার পরে আমি এখানে আমার চপ করে রাখা আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে একটু ব্রাউন করে ভেজে নিব। এগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার যেন বেরিয়ে আসে, ঠিক এই পর্যায়ে এটাকে ভেজে নিতে হবে। এটা যত ভালো ভাজা হবে খেতে কিন্তু তত। তো দেখে বুঝতে পারছেন আমি কিন্তু একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। লাউ পাতার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এবারে এই সব কিছুকে একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে করেই এই ভর্তাটাকে ভেজে নিতে হবে, যেন এর মধ্যে এক ফোঁটা জল না থাকে। এইভাবে করে যদি আপনারা ভর্তা তৈরি করেন তাহলে খেতে অসম্ভব ভালো লাগবে। আর খুবই কম উপকরণে এবং খুবই কম সময়ে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো দেখতেই পেলেন আমার কিন্তু ভর্তাটি একদম রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি ভর্তাটাকে নামিয়ে নেব। আপনারা দেখে বুঝতেই পারছেন যে ভর্তার মধ্যে এক ফোঁটাও কিন্তু জল নেই, একদম শুকনো শুকনো আটালো হয়ে গিয়েছে। এবারে এটাকে পরিবেশন করে নেওয়ার পালা। তো বন্ধুরা, এত লোভনীয় একটি ভর্তার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।